৮ বছর আগে স্ত্রী মারা যাওয়ার শোক সইতে না পেরে স্ট্রোক করে প্যারালাইজড হয়ে বিছানায় দিন কাটছে মোহাম্মদ দেলোয়ার হোসেনের। মাদারীপুর জেলার কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামের বাসিন্দা দেলোয়ার কথা না বলতে পারলেও ছেলের ফেরার অপেক্ষায় অসহায়ের মতো পথ চেয়ে থাকেন। আশা মা মরা একমাত্র ছেলে ১৭ বছর বয়সী হাসিবুল ইসলাম হয়তো বাড়ি ফিরবে। বাবা শয্যাগত আর দাদি মানসিক ভারসাম্যহীন হওয়ায় হতদরিদ্র পরিবারের একমাত্র সন্তান কিশোর হাসিবুলের কাঁধে ওঠে সংসারের বোঝা। হাই স্কুলের গণ্ডি না পেরোতেই চাচা মোহাম্মদ আতাউর রহমানের সাথে সাভারে রং মিস্ত্রির হেল্পার হিসেবে কাজে যোগ দেন। জুলাইয়ে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে চাচার সাথে কাজের ফাঁকে ফাঁকে আন্দোলনে যোগ দিতেন। ৫ আগস্ট বন্ধুদের সাথে সাভারে মিছিলে গেলে মাথায় গুলি লাগে হাসিবুলের। দুদিন সাভারের এনাম মেডিকেলে আইসিইউতে থাকার পর ৮ আগস্ট সন্ধ্যায় তার মৃত্যু হয়। হাসিবুলের চাচা জানান ৪ আগস্ট রাতে ৫০০ টাকা নিয়ে হাসিবুল জানান, আমি কালকে কাজে যাব না। ৫ তারিখ সকাল ১১টায় এক ব্যক্তি ফোন দিয়ে বলে, আপনার ভাতিজা গুলিবিদ্ধ হয়েছে। আমার সাথে আমার বাইস্তা কাজ করতো হাসিবুর রহমান। তাই ৫ তারিখে ও ছাত্র আন্দোলনে সাভারে যায়। সাভারে গেলে ও সাভারে গুলি খাইয়া সাভারে স্ট্যান্ডে পড়ে থাকে। পড়ে থাকলে পথচারী একজন লোক আরে সাভার এনাম মেডিকেলে আসা দিয়া যায়। হাসিবের চাচি জানান, মা মরা হাসিবুলকে কোলেপিঠে মানুষ করেছেন, আর তাই এই বেদনা সন্তান হারানোর ব্যথার চেয়ে কোনো অংশেই কম নয়। হাসিবের মা মারা গেছে ৭-৮ বছর। হাসিব আমার কাছে থাকতো, আমরা এই লালন পালন করে বড় করছি। তারপরে ওর মা মারা যাওয়ার পরে ওর বাবা স্ট্রোক করছে, প্যারালাইসিস। পড়ালেখা করতে বাদ দিয়ে কাজে গেছে। অকালে ছেলেকে হারিয়ে হাসিবুলের বাবা ও মানসিক ভারসাম্যহীন দাদি অসহায় হয়ে পড়েছেন। কাউকে দেখলেই হাসিবুল ভেবে ফ্যালফ্যাল করে চেয়ে থাকে হাসিবুলের বাবা। কি যেন বলতে চায়, কথা বলতে না পারলেও সারাদিন দু চোখ দিয়ে ঝরে জল। হাসিবুলের বাবার চিকিৎসা বাবদ প্রতি মাসে খরচ হয় ৮ থেকে ১০,০০০ টাকা। অর্থের জোগান না থাকায় কোনো রকমে দিন পার করছেন তারা। হাসিবুলের স্বজনরা জানান, গণ অভ্যুত্থানে প্রাণ হারানো হাসিবুল স্বপ্ন দেখতেন ক্ষুধা, দারিদ্র্য ও বৈষম্যমুক্ত বাংলাদেশের। আফরিন আপ্পি, আমাদের সময়।